পাইছত পাইছত না দে নিয়ে নিয়ে নমস্কার মা সকালটা সালাম খুব সকালবেলা আপনাকে একটা সালাম দিলাম সালামটা মন থেকে একটু নিয়েন আজকে উঠছি আনুমানিক 3:30টায় ঘরের ভিতরে মেলা কাম আছে জানেনি তো কারণ আগের দিকে কাম করে গেলে পর দিকে সব একের জঙ্গল করে থুয়ে দেয় আবার ঠিকঠাক করে নাকি মানুষের জীবন কতটা ভয়ঙ্কর কতটা খারাপ এই মানুষরূপী এই যে দেখেন পানির মধ্যে কত মাছ অথচ এই যে কাপড়ের কি কেমিক্যাল হিগনা সাইডা দিয়ে কালা একবারে পচি আলাইছে এই জিনিসগুলো আসাল না একটা সময় আমাকে নদীতে মাছ হইতো প্রচুর আস্তে আস্তে মাছগুলো ধ্বংস করতেছে এই ইন্ডাস্ট্রি কেমিক্যাল দেখি কত রে ওরা কি ভালোই আটকাইছে ওরা ওটা কি বড়টা আটকায় নেই দেশে এখন মানে সোজা কথা আমাকে দেশটা এমন একটা হয়েছে এখন আর কি কমু কিছু করার নাই দেশের বদনাম করলেও নিজের ভিতরে খারাপ লাগে যে দেশে আইন কানুন নাই যে দেশে আইন প্রয়োগ নাই সেই দেশে কোনোদিন উন্নতির শিখরে যাওয়ার চিন্তা ভাবনা যেন না করে খালি দেশের উন্নতির কথা চিন্তা করলে দেশ আরো রসাতলে দেশের আইন যতদিন ব্যবস্থা ঠিক মতো না হইব দেশ ততদিন উন্নত শিখরে যাইতে পারবো না মনে যা চায় যার যা ইচ্ছা তাই চলছে বাংলাদেশে এই রকম স্বাধীনতা নিয়ে ভাই পৃথিবীতে আর মনে হয় কোনো মানুষকুল আর বসবাস করে না মনের দুঃখে কইলাম ভাই মাছে আমাকে পুষ্টি যোগায় আর এই পুষ্টির মধ্যে আমরা কি দিয়ে আছি দেখেন কালা কি শীষ পানি মানে লাইছে এই যে এই পাশে করুঠিয়া দেয় নতুন নতুন মিল কারখানা হয়েছে এগো মিল থেকে মেরা দেয় এই কেমিক্যাল তা আমরা এখন কই যামু সামনে যে আরো কি আছে এটা দেখার খালি সময়ের অপেক্ষা এই যে আমাকে যে মানে সামনে যে একটা নতুন প্রজন্ম যেমন আমাকে মায়ারা এরা কি দেখবো বা এদের ভাগ্যে কি আছে কেউ কইতে পারি না মানে গন্তব্যহীন একটা রাস্তা আমরা খুঁজে নিতেছি কিছু করার নেই বলার নেই ঘরের নিকে মনে হয় ফুল গাছটা খাই ঢালা নাকবো না অনেক ফুল আহে আবার চিন্তা ভাবনা করছি হয়তো ডেল এগুলো কতটি সাইডে দিমু এই যে ঘরের ভিতর দিয়ে যাই গাছটা কাটতে নিজের ভিতরে খারাপ লাগে আপনারা তো জানেন না কি এর মধ্যে হয়ে আসছিলাম এই যে দেখেন এটার তলে যায় উষে ভিজা গেছে গা এনে রাইতে আপনাকে ভিডিও আপলোড দেন নাকি এই যে ওয়াইফাই লাইন দেখেন না কি অবস্থা ভিজা আমি আবার অন্য বাড়িতে হইলে তো আমি ভিডিও আপলোড দিয়ে হারম না এলে সারাদিন ভিডিও করে এই সারা নাগে রাইতে এনে বহে বহে আবার এই যে পহারা দেন নাকি দেখেন কত মাল ছাপে না এই যে সুনু মুনু আছে শ্যাম্পু না তো কন্দে চুরে নিয়ে যায় তার তো ঠিক নাই
মায়া ওর সাথে নাকি রে? হ্যাঁ ওইটা গেছে গা। এটা দুঃখ সংবাদ শুনলাম গো। এই যে রিনা আছে না, ছায়ার মায়া রিনা মারা গেছে। এই যে আজকে রাইতে ছায়া যে কান মারছে, আর মধ্যে ওই যে ডায়াবেটিক্স নীল হয়ে যায় না, ওই যে তোমার যেদিন গেছিল কি মনে হয়েছে লাগা দেখছ, ওই ডায়াবেটিক্স নীল হয়ে মারা গেছে। অথচ মায়ের এই যে বেড়তে হারুর কাছে ভাড়া বেড়তে তো বাড়ি নাই, তো ভাড়া থাকে কি করব। এই মেয়ে আই চালাইছে অনে। আমি হই না যে খুব খারাপ। সকালবেলায় আমি গেছি যে মাঠে কাটে না, কনে দেখছ? তাই কই যে এই যে তোমার দিকে ডর ডর হয় যে কোনো সময় খারাপ লাগলে ধরো পরীক্ষা করবা যে কি আমার খাল লাগে কে, ওই উমরে একা একা থাকবার যাও না। ওই যে ধর অনেক সময় চিনি খাইলে ডায়াবেটিস, আবার না খাইলেও বাঁচন যায় না। যখন ডায়াবেটিস এই লোয়া জায়গা না, ডায়াবেটিসটা লোয়া জায়গা, তোর খাওয়া না গেলেও চিনি ওই যে হাদিনকে খাইয়া বাচ্চা। আর মায় উঠছে না, এই ডেকাটা তোর মারে ডেকাটা না। যারা আমার এই মৃত্তিকার মায়ার চ্যানেল দেখেন, তার মধ্যে অনেক আছেন আমার গ্রামবাসীরাও দেখেন, দেশ বিদেশে থেকে আমার এই গ্রামের মানুষের চেহারা দেখেন। যারা গ্রামে আসার ইচ্ছা হয় আসতে পারেন না, তো যারা আমার গ্রামবাসী তাদের উদ্দেশ্য বলি, গত রাত 4টার সময় আমাদের এই গ্রামের ছায়া দিদির নাম তো শুনছেন সবাই, ছায়া অর্থাৎ ওনার বাবার নাম ছিল পঞ্চু। হ্যাঁ, তো ওনার যে মেয়ে ছায়া অর্থাৎ পঞ্চুর মেয়ে ছায়া, ছায়ার মেয়ে একটা আছে রিনা, আমরা রিনা দিদি বলতাম। আগে ছোটোবেলায় স্কুলে নিয়ে গেত আমাকে, ওরা যখন ক্লাস 9-এ পড়তো, আমরা তখন 6-এ, তো ওগুলোকে গেতাম। সেই রিনা দি মারা গেছে গত রাত্রে, ডায়াবেটিসটা নীল হয়ে মানে 0 হয়ে মারা গেছে। আচ্ছা, এই ছায়াদির জীবনের একটা গল্প বলি। ছায়াদির যখন বিয়া হয়, বিয়া হওয়ার পর এই রিনাদি গর্বে আহে। গর্বে আসার পর যে আমাকে ওই যে বলে না গ্রামে কুইরা ঘর বাঁধে, তো কুইরা ঘরে হয়েছে ছায়াদি রিনা, অর্থাৎ ছায়ার মেয়া রিনা। এই রিনাদি হওয়ার পরে কী হয়েছে, ওনার যে বাবা অর্থাৎ ছায়ার যে স্বামী, উনি কি করছে, ওই মেয়া হওয়ার পরই উনি ইন্ডিয়া পলিয়ে গেছে গা, বুঝছেন, ইন্ডিয়া পলিয়ে গেছে গা। তখন একটা ছোট দুধের বাচ্চা এরে থুয়ে ইন্ডিয়া পলিয়ে গেছে গা। পরে কি করব, পেট তো চালান রাখবো, বাচ্চা তো বাঁচান রাখবো। পরে সেই ছায়া নিয়ে আসে তার মেয়েটারে, এই রিনারে নিয়ে আসে ভাইয়ের বাড়ি, এই যে এখানে ভাইয়ের বাড়ি। এই ভাইয়েরাই তারে বাঁচায় আর কি, খাওয়া খরচ যা আছে কাজকাম ভাইয়ের বাড়ি থেকেই করে। এর মধ্যে যখন রিনা বড় হয়ে যায়, তারপরে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে গার্মেন্টসে চাকরি করে মায়েরারে ভাত দিত, এই ছায়া দিরে ভাত দিত। তো যাই হোক, এখন বিষয়টা হলো তার তো আর ছেলে সন্তান নাই, মাটারে দেখবো কারা, এই মেয়েই দেখছে। এইখানে তার কোনো বাড়ি নাই, মানে ছায়ার কোনো বাড়ি ঘর নাই, থাকে এই যে আমাকে হারুদার বাড়িতে। হারুদারে তো সম্ভবত আমাকে গ্রামের সবাই জানে, হারুদার বাড়িতে থাকে ভাড়া, প্রতি মাস 700 টাকা নাকি 600 টাকা ভাড়া দেওয়া লাগে তার গ্রামের বাড়িতে, তারপরও ভাড়া দেওয়া থাকা লাগে। হঠাৎ করে সেই ছায়াদির মেয়েটা রিনা মারা গেছে। তাহলে এখন এই অবস্থায় এই মানুষটা কই দাঁড়াইব, দেখেন, কেরা ভাত দেব, কেরা কাপড় দিব, কেরা তার জীবন চালাইব, কেউ নাই। আজকে আমি এই দিকে গেছিলাম খুব ভোরবেলা, সকালে উঠছি, যাওয়ার পরে দিয়ে চিৎকার বাড়তেছে ছায়া। পরে আমি গেছি,
যাই হলাম এই ঘটনা। তো রিনারে তো আমাকে গ্রামে সবাই চিনেন। হ্যাঁ, তো সেই রিনা মারা গেছে, তো ওর জন্য আশীর্বাদ করেন। এর পরবর্তী সময় দেখা যাক কী করা যায়। হ্যাঁ, আমি ওনার জন্য যদি কিছু করতে পারি চেষ্টা করব। তো মানুষ যে কতটা অসহায় হয়ে যাইতে পারে একটা সময়, এটা একমাত্র মানুষই হইতে পারে। জিনিসটা খুব খারাপ লাগছে। কি লিগা যে যার লগে একটা সময় স্কুলে গেতাম, স্কুল নিয়ে গেত, কোনো কিছু অপরাধ করলে শাসন করতো, আজ উনি হঠাৎ করে চলে গেছে। এদিকে তার মাটার কি অবস্থা। তাই চিন্তা করি যে সন্তান যে কি জিনিস। দেখেন মেয়েটার কোথায় বিয়ে হয়েছে, তারপরেও মায়েরারে বাড়িতে ভাড়া দিয়া, ভাড়ার টাকা দিয়া, খাওয়ান সব কিছু মেয়েই গার্মেন্টসে চাকরি করে দেখভাল করছে। এদিকে তার সংসার দেখভাল করছে, এদিকে মাটারও বাঁচা রাখছে। আজকে উনি হঠাৎ করে চলে গেল। আমরা গ্রামবাসী খুবই মনে কষ্ট পাইলাম এই বিষয়টা। আমার গ্রামের মানুষ কি করে মানুষটার জন্য আমি জানি না, তবে আমি চেষ্টা করব একটু কিছু করার জন্য। ওই আখি, রাখি, তুমি ছায়ারে চিনো না? বুঝে এটা বয়স্ক মানুষ, কচুর নতি কুড়ায়, বইতে হাঁক বেছে, চকে যেছে, ইটা ওটা হাঁক টাক নিয়ে বাজারে যায় বেছে, ছিল না? বুঝে জোরে জোরে কথা কয়, ওই বিনয় কোন গেছিলি? সোজা সরল মানুষটা। ওনার মেয়েটা মারা গেছে গো। হ্যাঁ, আজকে রাইতে মারা গেছে না। বিশ্বাস করবা না, ওই মেয়েটা গার্মেন্টসে চাকরি কইরাও মায়ের বাদ দিছে। ডায়াবেটিক্স নিয়ে লইছে। ওই বদি, ছায়ার মেয়া মরছে, রিনা মরে গেছে। কয় কি আরে? ডায়াবেটিক্স 0 হয়েছিল। হ্যাঁ, এই যে একটু আগে ওই সদিতা কাজী গা। হ্যাঁ, যে মানুষটার জীবনে তার একটা মাত্র সন্তান, তার মেয়ে, আর সেই মেয়েটা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, ওই মায়ের কি অবস্থাটা দাঁড়ায়। তরকারি মরকারি সব আছে না বিটিজি? হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দিও। রান্না হলো সমস্যা। আর সকালে কি রান্না? সকালে মাংস তরকারি রয়েছে, আর কি ফুলকপি ভাজি রয়েছে, সিদ্ধ দিন। আচ্ছা আচ্ছা, এই যথেষ্ট। ওরা কি কামড়াইছে কেরা? হ্যাঁ, কি এই রাইতে কি পাতা কবি কামড়াইছ? তে ভাই তুইও কি চিনতি না সায়ের মেয়ারি না রে? কয় কি চিনতে পারো মানে? তোরা তো পরে আইছ তুই মোরে। কথা বুঝছ না? আচ্ছা, ওর বিয়ে হয়েছিল কনে? কদিহি বিয়ে হয়েছিল কনে? রিনার বিয়ে হয়েছিল কনে? ক। ওর বিয়ে হয়েছিল ওই যে দক্ষিণে কোন গ্রাম জানি বস। হ্যাঁ। এত কিন্তু ওরা একটা মেয়ে আয়, হ্যাঁ, একটা মেয়ে আয়। ওরা একটা মেয়া। আর আর জামাই কাছে কোন থাকে? বিদেশ। হ্যাঁ, ঠিকই আছে রে ভাই, তুই তো সবই জানো। আজকে হেক্টে বছর মোটামুটি 98 থেকে 95 থেকে হেক্টে বাড়ি আমি 1998 থেকে এই হেক্টর বাড়ি। এই 60 গ্রামে ঢুকছ? ঢুকছি, অনেক বছর না।
তারপরে মনে করেন এই কামের উপরে নিয়ে যাবো আসছিলাম 5 বছর, ওই থেকে 5 বছর আসছিলাম আমার কামের বয়সে, একটা না যখন তুই শিখলি কাম। হ্যাঁ শিখলাম 5 বছর থেকে গেছি, তারপরে ওখান থেকে আবার আলাদা আছি। ঠিক আছে, একটা কত মানুষ দেখলাম, কত মানুষ মানলো। ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আজকে আইস হতেলো দেখা যাইতেছে 8:20। হরি বল হরি বল হরি কৃষ্ণ বল বল। হ্যাঁ আর কেন না, বলে বোন ওই যে রিনা, ওই মেয়েটা ওরে চালাই তো সংসারটা। চা খাওয়া চা। নতুন সকালবেলা আইলে এবার একটু আদর দে, চায়ের কথাটা কস না, হ্যাঁ হ্যাঁ মুখটা হুকিয়া জায়গা রে। এইরকম মানুষ আমি না। কে মুখ খাইব খাই। চার কথা হলেই মুখ হুকায়, ওই যে একটু জ্বালানি মালানি ফুরাইব। পুরা পুরা কষ্ট করতেছে খান। যতদিন আছে ততদিনই তো কইবা, তাছাড়া তার কইবা। হ্যাঁ, মায়ার ভাঙা ঘর ঠিক করবার আইছে না। পাওয়া যায়। লাখ লাখ কান্দে না থাক। দেখছ? হ্যাঁ, আঠো। দেখো। তার পাকা রং রে, হ্যাঁ হালকা। একবার সোজা। আগে কত চিকুন চিকুন আঠন দিত, হ্যাঁ? তারপরও কি শক্ত। হ্যাঁ বুঝছো? হুম। হ্যাঁ 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 ঘরে কবে হইবা গো মা? হ্যাঁ হ্যাঁ থাকো, আমি দোকানের থেকে আহি গা, ওই যে অগনে বিড়ি নাকবো, ওইটা নাকবো, নিয়ে আহি গা। তো করতে থাক, আমি আইতাছি। এখন আবার যে নিয়ে আইলাম, মানে নিয়ে আহ কি এখনো যাই নাই, আইসি ওই যে বিড়ি কিনবা নিকা। আর বিশেষ কথা হইলো কি ভাই, আজকে যারা ভিডিওটা দেখবেন, আজ আমার এই বাড়ির কামও দেখবেন, আবার ওই যে মিনহাজ ভাইয়ের যে খরচ, এই খরচের আজকে বৃহস্পতিবার তো আজকে হলো ওই যে বাজারটা করবো, মানে আগের দিনকে কিছু শুকনা বাজার আছে, চাল ডাল তেল এখানে সবই আগের দিন কর লাগে। অর্থাৎ আগামী শুক্রবার, কালকে এলো ওর খরচা। তো মাছ মাংস বিষয়টা ওটা হলো কালকে, আজকে যত চাল ডাল তেল যা আছে এগুলা হেরাইবো। আমি নিজ দায়িত্বে বাজার টাজার করুম, কেমনি কি করি সব দেখছেন ব্লগে। যারা এই যে মিনহাজ ভাইয়ের আমি যে অনুষ্ঠান বা খরচটা করতেছি,
এখানে অনেকেই কিন্তু ভাই এটার বিরুদ্ধে আছে। বিরুদ্ধে মানে কি, কারো পছন্দ না। আমি জানি না, আর কিছু মানুষের পছন্দ হইতে পারে, কিছু মানুষের না। কিন্তু যে মানুষটার অর্থনীতির অবস্থা এত খারাপ, যারে কিনা পরে সাহায্য করে চালায়, অপরজনে সাহায্য করে চালায়, ওই ব্যক্তিরে যদি কেউ এরকম খানা পিনার জন্য করে, বা গ্রামের বা এলাকার, তাহলে জিনিসটা আমার কাছেও ভালো লাগে না। ঠিক নাকি? এই যে ধরনের অনুষ্ঠানে করুন, 20-30 হাজার টাকা বাস মানে নিচে খরচ হবো, প্রায় 1-150 লোক খাইব। এই 20-25 হাজার টাকাও যদি আমি ওনার হাতে দিতাম, বা ওনার জন্য আমি ব্যবস্থা করতাম, তাহলেও দেখেন ওনার জন্য কতটা ভালো হইতো। কিন্তু কি কমো, হাইরে মানুষ অনেক কিছু বুঝে না, মানে না। পরিস্থিতি সব কিছু সবার জন্য। আল্লাহ কয় নাই যে তুমি যে জিনিসটা পারো না সেটা তুমি জোর করে করো। আসলে ওনাদের জন্য এই ধরনের অনুষ্ঠান কোনো উচিতই না করা। তারপরেও দেখেন সমাজের তাগিদে করতে হয়, কিছু করার নাই। নিয়ে আইলাম রুটি। তা সকালবেলায় যদি একটু পাওয়ার না দিই, রুটি আর বিড়ি ওগুলো পাওয়ার, এটা খাইয়া কাম করলে পরে স্পিডটা বেড়ে যায়। কি সদা তাহলে থেকে নাই এই যে পাওয়ার খেয়ে নো, পাওয়ার খাইয়া তার কাম কর। সকালবেলায় জানি মুখ 200 না 200 তার না ঠিক বছর দাদা এটা দেন, সবাই দেন, আর গ্লাস পানি দেন। নতুন করে লিস্ট করছে না, আমি তো কিছু করি না। ও আচ্ছা, যাক তাহলে আর কারা যাবো বাজারে? একাই না? আচ্ছা, আমি যারা কি সদা গেলাম বাজার যাই গিয়া, বুঝছ? তাহলে ওই ইয়েটা লাগে আলে সার মাল সাবানা লাগলে আমার ফোন দিস। হ্যাঁ মোর হলো বেকাটা। আচ্ছা, আমি তোর দোকান যা ফোন দিমনি। দাও খাবার দাও, খাবার দাও। ক্যারা রে মায়া নাকি রে, মায়া নাকি রে? দিদি না, আমি দুধের পিঠা খামু। আমি খাই ইয়ে যাবো। দাদা দে দে আমি একটা ডাক শিখতেছি। আরে ঠান্ডায় ওই যে নাক মুখ আটকে গেছে, ওখানে খালি মুখ দিয়ে শ্বাস নিমেছে আর খালি কান্দে। আমার কাছে আরে ঘটনা আইছে হন, এই দেখ এত ঠান্ডা গেল কিন্তু ঠান্ডা লাগলো না। যখনই ঘর ভাঙা শুরু হয়েছি, ময়লা চয়লা এই নাই, তারপরে যে ঠান্ডাটা লাগলো শেষ সময়। আরে আখিরে আমি কইছিলাম যে আজকে ঘর ভাঙছি, ঘরে হন না ও না মাসি গনে হোক, মিথ্যা কথা কো, আর কথা ঘুরাইও না। আচ্ছা, এই ঘর ভাঙার কয়দিন পরে আইছে, এটা হাসা কথা কো। হ্যাঁ, ওই যে কয়দিন পরে আইছে।
উপরে খালি টিন কাইও আমি মিথ্যা কথা কই ঘর ভাঙার কয়দিন পরে আইছে এটা ক 3 দিন পরে আইছে আর ও এলো 2 দিন যায় আর কথা ঠিক আমি না যখন ঘর ভাঙে বুঝছ পুরা ঘরে ধুলে মুলে আমি ওর কইছি দিলে আজকে অন্য আনিস হওগা বাচ্চা আছে হইলো না খালি ঘরে দুলা হইতে কে আইবো ঘরের ধুলা কি তুমি ওই ঘর ভাঙলে পরে একটা উড়ে বাতাসে উড়ে তারপরে ধুলা খাই এই যে এইটা অবস্থা তোমারে কইছে দুলা ভাইয়া ধুলা খাই তো পরিবর্তন হতেছে হঠাৎ অনেক ঋতু পরিবর্তনে গেছে গা দেখ ঠান্ডা থেকে গরম পড়ছে সব ফুলা হবে রে ঘর ভাঙা যা ঘর ভাঙছে না খালি টুইয়া লাগছে ঘর থেকে সর্দি লেগেছে থাকো দিদির গোলা থাকো থাক করে নাও তোমার গোলা দেব নাও আমি ওর খামু উচিত কথা কইলো দোষ না কইলো দোষ উচিতের ভাত নাই রাস্তা দিয়া পথ নাই নাও আজকে তোমার ভাত নাই রাস্তা দিয়া পথেও নাই পথের রাস্তা দিয়ে তোমার ভাত নাই এই যে এটা এলা এই যে দুধ শীতই পিঠা তো অনিকা কি লাগবো মার নিকা মামপট আনবা কি একটা পিঠা আনবা কাছে মামপট জল খাওয়ার জল খাওয়ার নিকা নেও আরে লোক কি কাছের ফিডার হুম আচ্ছা আনুন নি দেখা থাকো